আন্দোলন লাগাতে চালিত অফিসার জয়নবাদের স্টেডিয়ামে হাজার মতো করতে চাই নিরাপদ সড়ক চাই নিরাপদ সড়ক চাই হাজার মতো বাঁচতে চাই আর কত প্রাণ গেলে প্রশাসনের তরফ থেকে আর কত প্রাণ গেলে আর কত প্রাণ গেলে প্রশাসনের তরফ থেকে আমার ভাই বললো কেন জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই আমার ভাই বললো কেন আমার ভাইয়ের রক্ত ফিরে যেতে দেব না ফিরে যেতে দেব না আমার ভাইয়ের রক্ত। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা রোধে কিছু সংখ্যক এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। পবিত্র শুক্রবার জুমার নামাজের পরে এই মানববন্ধন আয়োজন হয় এবং তারা জৈনাবাজারের ইউটার্নে তারা অবস্থান নেয় এবং কি তারা গাড়ি আটকে দেয়। এ সময় তারা তাদের দাবি জানাতে থাকে। তারা জানায় যে এখানে গতকালকে দুইটি অ্যাক্সিডেন্ট একসাথে হয় এবং কি একই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে দুটি মানুষ মারা যায়। তারা আরও জানিয়েছে এখানে 200-রও অধিক মানুষ মৃত্যুবরণ করেছে। এই বিষয়টা তারা প্রশাসনকে জানিয়েছে, কিন্তু প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নেয়নি এবং কি কোনো সরকারও ব্যবস্থা নেয়নি, যার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আজকে এই জৈনাবাজারের পাশে ইউটার্নে তারা অবস্থান করে এবং কি সকল গাড়ি রুখে দেয়। এখন তাদের দাবি হচ্ছে এখানে যে কোনো একটি সেফটি কিছু দিতে হবে, যার কারণে দুর্ঘটনা যেন না ঘটে, এরকমই তাদের দাবি। কোনো স্পিড ব্রেকার বা যে কোনো একটা কিছু দিয়ে এই দুর্ঘটনা রোধ করতে হবে। তাদের দাবি হলো একটাই, তারা চায় যে এখানে যেন মানুষ আর না মারা যায়, কারণ তারা চোখের সামনেই দেখতেছে যে অনেক মানুষ মারা যাচ্ছে। কিছুদিন পর পরে এখানে মানুষ মারা যায়, যার কারণে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার এলাকাবাসী রয়েছে। এরা কিন্তু সবাই এলাকার লোক। তারা কিন্তু কিছুদিন পরে পরে দেখে যে এখানে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রাস্তায়। সে কি মর্মান্তিক দৃশ্য! সেই দৃশ্য দেখে তাদের মন থেকে আর মেনে নিতে পারছে না। তার জন্য কিন্তু আজকে রাস্তায় নেমে এসেছে সবাই। আসলে এখানে কিন্তু খুবই মর্মান্তিক একটা বিষয়। এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, আমিও জানি, আমিও দেখি। এখানে আসলে পুলিশকে জানানো হয়েছে এবং কি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও কিন্তু জানানো হয়েছে, তারপরেও কিন্তু এখানে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার কারণে এলাকাবাসী খুব ক্ষুব্ধ হয়ে গেছে, যার কারণে আজকে এই মহাসড়কে অবস্থান করছে এবং সকল গাড়ি রুখে দিয়েছে। এটা এক প্রকার বাধ্য হয়েই করতে হয়েছে, কারণ দেখতেছে এলাকাবাসী যে আমরা কোনো ফল পাচ্ছি না, মানুষ আমাদের চোখের সামনে মরে যাচ্ছে, আমরা কিছু করতে পারছি না, যার কারণে কিন্তু এলাকাবাসী রুটে এসে অবস্থান করেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন সকল দৃশ্য এবং আপনারা দেখতে থাকুন। এরপরে তাদের দাবি হলো যে এটা এখানে সমাধান করা হবে, না হলে তারা এই রুট ছাড়বে না। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত রাস্তা ক্লিয়ার করতে